আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা অনেকেই বলে থাকি, হুজুর আমার প্রচুর সাহস, আমার অনেক সাহস, আমি জিন সাধনা করতে চাই, আমি কিভাবে জিন সাধনা করবো আমাদেরকে বলে দেন। সম্মানিত ভাই, এরকম অনেক ভাইয়ের রিকোয়েস্ট আছে। অনেক ভাই তো এরকমভাবে দাবি করে থাকেন যে আসলে আমি কিছু টাকা দিতে চাই, যেহেতু টাকা লাগে আমি টাকা দিব, আমাকে একটা জিন পাঠিয়ে দেন। সম্মানিত ভাই, আজকে এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি করা। সম্মানিত ভাই, তাহলে চলুন কথা না বাড়ি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা। সম্মানিত ভাই, প্রথমত যে কথাটা আমি বাঙ্গাই দিচ্ছি তা হচ্ছে যে আমি কিছু টাকা দেই, আমাকে একটা জিন পাঠিয়ে দেন। যা টাকা লাগে চান আমি ওই টাকাগুলোই দিব, একটা জিন পাঠিয়ে দেন আমার কাছে। সম্মানিত ভাই, আমি বারবার আমার এই চ্যানেলে আমি বলে আসছি, আমি কোনো কিছু গোপন রাখার চেষ্টা করি না, এই জন্যেই যে আমি একসময় হয়তো বা থাকবো না। আজকে আমি 3 মাস পরে ভিডিও করতে আসছি, মনে হয় অনেক দিন পরে ভিডিও করতে আসছি। আমি হয়তো একদিন ভিডিওই করব না, কিন্তু আমার কথাগুলো এই ইউটিউব চ্যানেলে থেকে যাবে, অনেক মানুষ এই জিনিসগুলো দেখবে। কেউ যদি দুকায় পড়ে যে আমার কথায়, তাহলে আমার জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। সম্মানিত ভাই, জিন একটা স্বাধীন চেতা মাখলুক। স্বাধীন মানে কি, তার নিজস্ব ইখতিয়ারে তিনি চলতে পারে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই শক্তি দিয়ে দিয়েছেন জিন এবং মানুষকে। একটা মানুষকে আপনি বশ করতে পারবেন? নিজের ঘরের বউকেই তো বশ করা যায় না, কোনো কিচ্ছুই বশ করতে পারবেন না। ওটা তো ভাই এরকম কোনো পশু প্রাণী না যে আপনি তাকে বশ করলেন। তিনি স্বাধীন চেতা, বিবেক বুদ্ধিমান আছে। আপনি যে জিনকে বশ করতেছেন, হয়তো বা জিনের জ্ঞান আপনার চেয়েও বেশি, আপনাকেই তো বশ করে ফেলবে, আপনি তাকে কি বশ করতে যাবেন? অধিকাংশ কবিরাজরা নিজেরাই বশ হয়ে গেছে, ভাবে যে আমরাই জিনকে বশ করছি। এটা বুকামি ভাই, একদম সম্পূর্ণ বুকামি। টাকার বিনিময়ে ভাই, আপনাকে কে টাকা, এটা কি বাজারের পণ্য? আলু, সিম, তরকারি, যে আমি একটা টাকা দিলাম, কিনে নিয়ে আসলাম আর দিয়ে দিলাম। অথবা আমার কাছে চাচ্ছেন আপনারা যে আমি কিছু টাকা পাঠাচ্ছি, হুজুর আমাকে একটা জিন দিয়ে দেয়। ভাই, আমার কাছে কি এরকম ফ্যাক্টরি খোলা আছে, অথবা আমার কাছে স্টকে এরকম কিছু জিন আছে যে আমি আপনারা চাচ্ছেন আমি একটা করে পাঠিয়ে দিচ্ছি, 50-60 হাজার করে টাকা নিয়ে যাচ্ছে? ভাই, এত সহজ না, এত সহজ না, এত সহজ না। এগুলো যারা বলে যে টাকার বিনিময়ে, আপনি এই যে টাকার বিনিময়ে যে জিনগুলোকে নেবেন, এত বিপদে পড়বেন, এত বিপদে পড়বেন, এত বিপদে পড়বেন, আপনি কখনো এর থেকে মুক্তি পাবেন না। কীভাবে পাঠাবে? কেউ তো টাকা নিয়ে আপনাকে ধোঁকামি করবে যে কোনো জিনবেন, কোনো কিচ্ছু না। জিন তো দূরের কথা, জিনের দিতে পারবে না। আর কিছু মানুষ আছে যে চালান দিবে, আপনার নামে চালান করে পাঠাবে। আর এই চালান করে পাঠানোর কারণে কীরকম ক্ষতি হবে? যে একটা জিনকে চাপ দেবে যে ওনার কাছে যাও, ওনার কাছে বেরো, ওনার সাথে কথা বলো। জিনটা আপনার কাছে যাবে, কথা বলবে। কথার কথা আমি আরেকটা সহজ করে উদাহরণ দিচ্ছি, খেয়াল করবেন। আমার কথাটা একটু লম্ব হয়ে গেল, আপনি একটা খেয়াল করবেন। আমার একজন বন্ধু, একজন লোকের কাছে আমি পাঠাচ্ছি, যাও তুমি তার কাছে যায়া কাজ কাম করে দাও, তার কথা মতো চলো। তিনি কিন্তু আমার বন্ধু, আমি পাঠাচ্ছি তার কাছে, তিনি কিন্তু আমাকে ভালোবাসে, তাকে কিন্তু ভালোবাসেন। যে সময় আমি চাপ দিয়ে তার কাছে পাঠাবো, তিনি কিন্তু চেষ্টা করবে যে শালা এটা তোর কাছে আমি আসছি, আমার অন্য পাঠাচ্ছি, তোর সুযোগ পাইলে একদম শেষ করে দেবো, শেষ করে দেবো, আপনাকে একদম শেষ করে দেবে জিনে। অথবা এরকম চালানের রুগী আমাদের কাছে আসতেছে, 10 বছর, 15 বছর, 20 বছর ধরে চিকিৎসা করতেছে, সুস্থ হচ্ছে না। আপনি এরকম পাগল হয়ে যাবেন যদি কোনো চালানের মাধ্যমে কোনো জিন নিয়ে থাকেন, অথবা টাকার বিনিময় জিনগুলোকে আপনি যান। দেখেন, আমি আরেকটা জিনিস বলতেছি, মাদ্রাসায় অনেক ছাত্র আছে, কেউ আছে কুটিপতির ছেলে, কেউ আছে ফকিরের ছেলে। কুটিপতির ছেলে বোর্ডিংয়ে খাইয়া হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে হাফেজ হতে পারতেছে না। ফকিরের ছেলে অন্যের বাড়িতে জাগির খাইয়া, লজিং খাইয়া হাফেজ হয়ে যাচ্ছে। এটা তকদির, আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পক্ষ থেকে দান। তারপর আপনি চেষ্টা করে দেখতে পারেন সাধনার মাধ্যমে। এখন এরকম মানুষ আছেন যে হুজুর আমার অনেক সাহস, আমাকে যেই সাধনায় বসাইতে পারেন আমি ওই সাধনায় বসব। ওই সাধনায় তিনি বসে, সাহস নিয়ে আমল নিয়ে যায়, সাধনায় বসে। চালের উপরে একটা শব্দ হইলে তিনি বলে যে হুজুর আমার জানি কি হয়ে গেছে, চালের উপরে শব্দ হচ্ছে, হচ্ছে। আমি বলবো যে ভাই, চালের উপরে শব্দ হচ্ছে, ঘরের আশেপাশে শব্দ হচ্ছে, আপনার সামনে কাক ডাকতেছে, এগুলো সবই আপনার মনের একটা ধারণা। চালের উপরে কেন শব্দ হয়? চাল টিনের চালের উপরে কেন শব্দ হয়? আপনি রাত্রের বেলা আপনার মোবাইলের ভিডিওটা চালু করে একটা আলোর মাধ্যমে দিয়ে থাকেন, দেখবেন যে চালের উপর দিয়ে হয়তো বা বড় বড় ইঁদুর যাচ্ছে, অথবা লঙ্গর করে ভঙ্গ একটা প্রাণী আছে, তারা চালের উপরে লাফালাফি করে।
ওগুলো যাচ্ছে, কোনো জিন না, কোনো জাদু না, কোনো কিচ্ছু না, এগুলো হাঁটাহাঁটি করতেছে, আপনি ভয় পেয়ে যাচ্ছে। টিকটিকি পরের কোন এত টিকটিকি ভাই এমনিই ডাকে, এমনিই ডাকে, আপনি আমল করতেছেন দেখেছেন টিকটিকি ডাকতেছে, এরকম না, টিকটিকি তো এমনিতেই ডাকতেছে, তাহলে আপনি বলতেছেন যে ওগুলো জিন, তার তো এমনিই ডাকে, তাহলে আপনি বলতেছেন জিন। আবার আপনি বলতেছেন আমার অনেক সাহস, আমার প্রচুর সাহস, আমার শরীরে কোনো ভয় বলতে কোনো কিচ্ছু নাই, আমাকে একটা সাধনা দেন, ইনশাআল্লাহ আমি সাধনা করতে পারবো। সম্মানিত ভাই, এরকম সাহস নিয়ে সাধনা করা যায় না। এই জন্যই আমি আপনাদেরকে বলবো, প্রথমত কোনো কবিরাজের কোনো বই মই দেখে, কোনো ইউটিউব চ্যানেল দেখে কোনো সাধনা যাবেন না। একজন মুদাব্বিরের কাছে যান, ভালোভাবে তার কাছে বুঝেন, পরামর্শ নেন, তিনার মাধ্যমে আপনি সাধনায় যান, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সাকসেস হবেন, না চাইলে সাকসেস হবেন না। সম্মানিত ভাই, একটা অভিজ্ঞ 40 বছরের ড্রাইভারের কাছে যায়, যদি আপনি বলেন আমাকে কিছু বলে দেন, আমি গাড়ি চালাইতে চাই, ওই 40 বছরকে 50 বছরের ড্রাইভারের অভিজ্ঞতা নিয়েও যদি আপনাকে বলে দিই আপনি গাড়ি চালাতে পারবেন? গাড়ি চালানো যে এরকম প্র্যাকটিক্যালে জানতে হয়, শিখতে হয়, জিন সাধনা এই কবিরাজি লাইনে এরকম প্র্যাকটিক্যালে জানতে হয়, শিখতে হয়। দোকামিতে পারবেন না, দোকামিতে পারবেন না, দোকামিতে পারবেন না, ইউটিউব দেখে যাবেন না, কোনো বই পুস্তক দেখে যাবেন না, সরাসরি উস্তাদের মাধ্যমে এই সাধনাগুলোতে যাবেন এক নাম্বারে। কারণ এই জায়গায় নিজের নিরাপত্তার দরকার আছে, পরিবারের নিরাপত্তার দরকার আছে, বাড়ি করে নিরাপত্তার দরকার আছে, আর অনেক বিষয় যে আপনি সাপ ধরতে যাবেন, সাপে কি কামড় দেবে না? যদি বিষ সম্পর্কে ধারণা না থাকে, আপনার যেরকম মৃত্যু নিশ্চিত, তেমনইভাবে জিন সাধনা করতে গেলে আপনার যদি জিন সম্পর্কে ধারণা না থাকে, আপনার ক্ষতি তেমনইভাবে নিশ্চিত হবে। ভাই, সম্মানিত ভাই, আমার কথাগুলো খেয়াল করে শুনেন, কেউ রাগ করবেন না। টাকার বিনিময়ে কখনো জিন পাওয়া যায় না, যারা দেয় সবই ধোঁকাবাজি, যারা নেয় তারা বিপদগ্রস্ত হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি সাধনা কোনো বই পুস্তক ইউটিউব দেখে যাবেন না, ধোঁকায় পড়বেন না, আপনি উস্তাদের মাধ্যমে সরাসরি যান, ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনাকে কবুল করে অবশ্যই আপনি জিনের দেখা পাবেন। যদি এভাবেও না পান, কিছু আয়াত পরে কোনো সাধনা ছাড়া তাদেরকে ডাইকে আইনে কথা বলতে পারেন। যে সম্মানিত ভাই, এই সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটি করা। আর আমি অনেক দিন যাবৎ ভিডিও ছাড়তেছি না, যে কোনো একটা সমস্যার কারণে। সম্মানিত ভাই, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।